হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাই প্রিন্সেস তন্নি। আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে সন্ধ্যাবেলা থেকে আমি ভিডিওটা শুরু করছি, একটা ব্লগ ভিডিও। আর আমি সন্ধ্যাবেলায় টিফিনে বানাচ্ছি হচ্ছে আজকে চিড়ের পোলাও, কারণ চিড়ের পোলাওটা অনেক দিন বানানো হয় না। আর তন্নি গেছে প্রাইভেট পড়তে, তন্নি আসলেই তন্নির জন্য টিফিনটা বানিয়ে আগে থেকে আমি রেখে দিচ্ছি, কারণ তারপরে হচ্ছে সবাই মিলে হচ্ছে সন্ধ্যাবেলায় টিফিন খাবো আজকে হচ্ছে চিড়ের পোলাও। আর ফাইনালি আমি চিড়ের পোলাওটা হচ্ছে বানিয়ে হয়ে এসছে, অনেকটাই হয়ে এসছে, মানে ফাইনালি অনেকটাই বানানো হয়ে গেছে। এবার হচ্ছে শুধু হচ্ছে খাওয়ার অপেক্ষায় রয়েছে। আর এই যে আমার এখানে চিড়ের পোলাওটা রেডি। আর তন্নিও প্রাইভেট পড়ে চলে এসছে বাড়িতে। আর তন্নিকেও দিয়ে দিয়েছি জামা কাপড় চেঞ্জ করে, হাত পা ধুয়ে তন্নিকে বসে পড়েছে। তন্নি হচ্ছে চিড়ের পোলাও খেতে। আর তন্নির বলছে আমার চিড়ের পোলাও তো হেভি লাগে, খুব টেস্টি হয়। আর এই যে বলছে খুব সুন্দর টেস্টি হয়েছে, আর যে খাবে আমাদের বাড়িতে চলে আসুন এরকম বলছে। আর হচ্ছে খুব সুন্দর রিভিউ দিয়েছে যে খুব ভালো হয়েছে চিড়ের পোলাওটা। আর মাকে, বাবাকে এবং আমিও খাচ্ছিলাম। আর এখানে তারপরে যে রান্না বসাতে এসে দেখি গ্যাস শেষ। তারপরে আর রান্না হলো না রাত্রেবেলায়। তন্নির পাপা বাইরে থেকে খাবার কিনে এনেছিল, বাবার মার জন্য নিয়েছিল রুটি আর ছোলার ডাল। আর আমাদের জন্য নিয়ে এসেছিলো বিরিয়ানি আর চিকেন চাপ। তন্নি বলেছিল যে বিরিয়ানি খাবে, ওই জন্য হচ্ছে বিরিয়ানি নিয়ে এসেছিলো। হঠাৎ হচ্ছে চিড়ের পোলাও হয়ে গেছে। তারপর রান্না বসাবো, দেখছি গ্যাস শেষ। তারপর রাত্রিটা তো এইভাবেই কেটে গেল। তারপরে সকালবেলা গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। এটা হচ্ছে শনিবার দিন। তন্নি সকালবেলায় হচ্ছে প্রাইভেট পড়তে যাচ্ছে, কারণ ওর ম্যাম হচ্ছে মঙ্গলবারে পড়াতে পারবো না, ওইটা শনিবারে পড়িয়ে দিচ্ছে। আর তারপরে তন্নিকে প্রাইভেট পড়তে দিয়ে আমি আর তন্নির পাপা চলে গেলাম সিলিন্ডার আনতে। আর সিলিন্ডার আনতে গিয়ে দেখি অফিস এখনও খোলেনি, বললো হচ্ছে অফিস খুলতে একটু লেট হবে। আর আজকের গোডাউনে মাল অতটা নেই, ওই জন্য অফিসটা খুলতে দেরি হচ্ছিলো। তাই না আমরা সিলিন্ডার রেখে বাড়ি চলে এসেছি। আর আসার পথে 2-3টে ডাব নিয়ে নিলাম এখান থেকে। ডাব নিয়ে বাড়ি চলে এসেছি। আবার ফোন করলো যে আবার আসুন, হচ্ছে সিলিন্ডার এসছে, আপনারা চলে আসুন বলতে। তখন আমি আর তন্নির পাপা আবার চলে গেছি সিলিন্ডার আনতে। আর এইটাই একটা ঝামেলা, ডেলিভারি বয় নেই। এখান থেকেই সিলিন্ডারটা নিয়ে যেতে আমাদের বাড়ির থেকে অনেকটা দূর। তারপর সিলিন্ডার নিয়ে বাড়ি চলে এলাম। এসে এখানে বানাচ্ছিলাম হচ্ছে গ্লুকন্ডির জল আর আমপোড়ার শরবত। তন্নি আর তন্নির পাপা খাবে হচ্ছে গ্লুকন্ডির জল, আর আমি খাবো আর মা খাবো হচ্ছে আমপোড়ার শরবত। কারণ যে হচ্ছে তন্নিও হচ্ছে রোদে থেকে এসছে প্রাইভেট পড়ে, আর আমরাও রোদের থেকে এসেছি, তাই জন্য অনেকটা গরম লাগছিলো। ওই জন্য হচ্ছে ভাবলাম একটু হচ্ছে কোনো শরবত খেলে খুবই হচ্ছে একটু ভালো লাগে। ওই জন্যে হচ্ছে তন্নির পাপাকে একটু ঠান্ডা জলের মধ্যে হচ্ছে গ্লুকন্ডি দিলাম। আর আমরাও হচ্ছে আমপোড়ার শরবত বানানো ছিল, একটু ঠান্ডা জলের মধ্যে মিক্স করে নিলাম, নিয়ে তার সেই আমপোড়ার শরবতটা খেলাম। আর খুবই টেস্টি এই আমপোড়ার শরবতটা। একবার বানিয়ে রেখে দিলে আপনারা হচ্ছে পুরো হচ্ছে গরমেই খেতে পারবেন, খুবই টেস্টি হয়। এর রেসিপিও আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম। আর এই যে আমপোড়ার শরবতটা এই যে আমি আর মার জন্য আমার আর মার জন্য নিয়ে নিচ্ছি। নিয়ে তারপরে আমি আর মা খাবো আমপোড়ার শরবত, আর তন্নির বাবাকে দেবো হচ্ছে গ্লুকন্ডি। আর আমার এখানে আমপোড়ার শরবতটা বানানো হয়ে গিয়েছে, এর মধ্যে সমস্ত সব দেওয়া রয়েছে, শুধু একটু ঠান্ডা জল আর বরফ দিলেই হচ্ছে আমপোড়ার শরবত পুরো রেডি। আর এবার এখান থেকে আমি হচ্ছে সবাইকে এবার দিতে যাব, কারণ হচ্ছে বানানো হয়ে গিয়েছে। আর ওখানে মা বসে সবজি কাটছিলো, মাকেও দিয়ে দেবো। দিয়ে তারপর তন্নির পাপাকে, তন্নিকে আর আমি তিনজনে হচ্ছে খাবো। তা খেয়ে দিয়ে তারপর রান্না বসাবো। অনেকটা হচ্ছে বেলা হয়ে গিয়েছে, তখন 12:30 বেজে গেছে রান্না করতে, কারণ আজকে সকালে রান্না ছিল না, ওই জন্য অতটা কোনো সমস্যা হয়নি। সিলিন্ডার এনে তারপরে রান্না বসানো হয়েছে। আর এখানে মাকে এই যে আমপোড়ার শরবতটা দিয়ে দিলাম। মা তন্নিকে জিজ্ঞাসা করছিল যে তুই কি আমপোড়ার শরবত খাবি? ও বললো না ঠাম্মি তুমি খেয়ে নাও, আমি খাবো না, হচ্ছে আমি হচ্ছে গ্লুকন্ডি খাবো। তাই জন্য মা বলছে তাহলে আমি খেয়ে নিই, ওকে জিজ্ঞাসা করছিল। তারপরে আমি ঘরে চলে গেলাম, আর মা বলছে হেভি সুন্দর হয়েছে আমপোড়ার শরবতটা। তারপরে এখানে তন্নির পাপাকে দিতে এলাম। আর তন্নির পাপা এখানে বসে বসে হচ্ছে ফোন দেখছিল, আর গরমের মধ্যে থেকে এসছে, তাই না ওর খুবই কষ্ট হচ্ছিল। আর এখানে হচ্ছে আমিও নিয়ে নিলাম, তন্নি নিয়ে নিল। তন্নি ওর পাপাকে ক্যামেরাটা দিয়ে দিল, বললো পাপা তুমি ক্যামেরাটা করো। আর আমি এখানে হচ্ছে একটু গ্লুকন্ডির জল খেয়ে নিই। আর দেখতেই পাচ্ছেন কতটা বাইরের রোদ, জানলার ফাঁক থেকেই দেখা যাচ্ছে যে প্রচণ্ড রোদ। আর একটু বৃষ্টি দিচ্ছে, আর তার পরের দিন যে এত পরিমাণে যে গরম দিচ্ছে সে বলার কথা নয়। তারপরে এই যে গ্লুকন্ডি খাওয়া তো আমাদের হয়ে গেল। তারপর তন্নির পাপা এলো সিলিন্ডার লাগাতে, আর এই সিলিন্ডারটা লাগিয়ে দেবে, তারপর আমি রান্না বসাবো। আর এখানে সিলিন্ডারটা চেক করে নিচ্ছিল জল দিয়ে। আর এই মানে যাতে না গন্ধ বেরিয়ে যায়, গ্যাস বেরিয়ে যায়, ওই জন্য চেক করে তারপরে সিলিন্ডারটা হচ্ছে সেটিং করলো। করে তারপরে এবার হচ্ছে রান্না বসানো হবে। দেখতেই পাচ্ছেন কড়া, এখানে মাছের আলু কাটা আছে। আর এখানে এই যে ফলুই মাছ রান্না করা হবে, আর রুই মাছ রান্না করা হবে, 2 রকম মাছ। কারণ ফলুই মাছ তন্নি খেতে পারবে না, হচ্ছে
কাঁটা। আর এখানে শর্ট ভিডিও বানাবে বলে তন্নি আর তন্নির পাপা দাঁড়িয়ে রয়েছে। আর এই গরমের মধ্যে হচ্ছে শর্ট ভিডিও তো দু একটা হচ্ছে আপলোড করতেই হয়, ওই জন্য শর্ট ভিডিও বানাতে হয়। আর তারপরে বিয়েটা বিকালবেলায় হচ্ছে তন্নিকে ডান্স স্কুল থেকে নিয়ে চলে গেছিলাম আমরা হচ্ছে মেলাতে। এইখানে হচ্ছে ডান্স স্কুলের সামনে মেলা বসেছিল, আর বিকালবেলায় একটু মেঘ করেছিল বলে মেলাতে গিয়ে দেখি সব দোকান বন্ধ। তা অবাক হয়ে গেছিলাম যে মেলায় এলাম আর সব দোকান বন্ধ। তারপরে ওখানেই হচ্ছে কমিটির সব দাদারা বললো না না বৃষ্টি আসবে বলে মেঘ মেঘ করেছিল, ওই জন্য সব দোকান বন্ধ করে দিয়েছিল। আর এখানে ব্যাগ দেখছিলাম, ব্যাগের প্রচণ্ড দাম। আর আমি আর এই দিদিভাইটা গেছিলাম, ওনার মেয়েকে নিয়ে গেছিলো, আর আমি আমার এই মেয়েকে নিয়ে গেছিলাম। আর মেলা থেকে এখান থেকে ক্লিপ নিয়ে নিলাম, এই যে এই সবুজ কালারের যে ক্লিপটা, এই ক্লিপটা নিয়ে নিলাম। আর ছোট মেলা, ছোট একটা মাঠের মধ্যে মেলা বসেছে, শীতলা কালী পুজো উপলক্ষে এই মেলাটা বসেছে এখানে। আর এই মেলাটা প্রতি বছর বসে। আর এখানে এই যে তন্নি আর ওই তন্নির ফ্রেন্ড দুজনে হচ্ছে ওরা মিকি মাউস চড়তে চলে এলো। আর মেলা মানেই তো বাচ্চাদের এই মিকি মাউস হচ্ছে উঠবেই, এইটাই হচ্ছে ওদের একমাত্র হচ্ছে মেলায় আসার উদ্দেশ্য। তারপরে মেলা থেকে বাড়ি চলে আসবো। তা অনেকক্ষণই হচ্ছে ডান্স ক্লাস থেকে মেলাতে গেছিলাম, গিয়ে দেখলাম ওখানে হচ্ছে ভজন হচ্ছিল, মানে হচ্ছে কীর্তন হচ্ছিল মারোয়ারিদের। সেই কীর্তন দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু শুনলাম। এই যে এখানে খুব সুন্দর হচ্ছে গান হচ্ছিলো, এই ওড়নাগুলো সবাইকে দিচ্ছিল মাথায় বাঁধার জন্যে। আমরাও বসেছিলাম, আমাদেরকেও দিল, আমরা নিয়ে বাচ্চাদের মাথায় বেঁধে দিয়েছি। তারপরে এই যে এখানে নাচ শুরু হবে, এখানে সব গণেশ তারপরে রাধাকৃষ্ণ সব সেজেছিল ছেলে মেয়েরা, সে ওখান থেকে হচ্ছে নাচ হবে। আর এটা হচ্ছে শীতলা কালী মন্দির, এখানে হচ্ছে ভজন হচ্ছিল, মানে গান হচ্ছিল এখানে। আর এখানে খুব সুন্দর প্রোগ্রাম হচ্ছিল, খুবই ভালো লাগছিল। আর এখান থেকে তন্নি এবং ওর দুজনের জন্য দুটো খেলনা নিয়ে তারপরে আসার পথে এখান থেকে কেক নেওয়া হলো, কেক নিয়ে মানে পেস্ট্রি নেওয়া হলো, দুজনের দুটো মানে পেস্ট্রি নিয়ে তারপরে হচ্ছে বাড়ি ফিরে এলাম। বাড়ি ফিরে আসার পথে এখান থেকে দেখতেই পাচ্ছেন কতটা অন্ধকার আমাদের পাড়াতে, কারণ একটাই পোস্টারে লাইট জ্বলছে, ওই জন্য চারিদিকে পুরো অন্ধকার। আর মেঘটা পুরো কালো হয়ে গেছে, কখন বৃষ্টি আসবে ঠিক নেই। তারপরে বাড়ি এসে দেখলাম তন্নির কাকাই তন্নির জন্য দুটো হচ্ছে জামা নিয়ে এসে। তারপরে বন্ধুরা এখানে ভিডিওটা শেষ